আসসালামু আলাইকুম। আসলে খুব ভালো সময় পার করছি। বছরের শুরুতেই যে গ্রামের বাড়ি পর্যবেক্ষণ বা বেড়াতে আসা, আসলে রিলেটিভদের সাথে ঘুরতে আসা এক অন্যরকম ভালো লাগা। নতুন বছর নতুন করে শুরু করা। আমাদের এটা পুকুর দেখতে পাচ্ছেন, আমি একটু ভিউ দেওয়ার চেষ্টা করছি। পুকুর ঠিক এই পাশেই দেখতে পাচ্ছেন আপনি আমাদের আছে এখানে বেগুনের গাছ, অর্থাৎ পড়ে যাচ্ছিলাম বেগুন ক্ষেত দেখতে পাবেন। বেগুন ক্ষেত আছে, পাশেই হচ্ছে লাল শাক, পুঁই শাক, সব ধরনের শাক লাগানো। এবং আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে ঠিক আমার পেছনেই আমি নিয়ে যাচ্ছি আমাদের সর্ষে ক্ষেত। আমি যে জমির মধ্যে দিয়ে এখন হাঁটতেছি, এখানে ছোলা লাগানো আছে। আমরা যেটা সাধারণত বুট বলি, এই বুট ভুগনি বলি, সেই বুট বা ছোলার গাছ লাগানো আছে। আর এখানে দেখছেন সর্ষে বোনা হয়েছে, সর্ষে ক্ষেত। বেশ কালারফুল একটা ব্যাপার। মানে সর্ষে ক্ষেত দেখলেই শাহরুখ খানের কথা মনে পড়ে যায়, যে মানে দুলহানে লে যায়েঙ্গে একটা ব্যাপার আছে। পাশেই পাশেই চিরসবুজ ঘেরা জঙ্গল দেখতে পাচ্ছেন, গাছ, পাখাপাখারি। বিশেষ করে সন্ধ্যাবেলায় শেয়ালের ডাক আপনাকে মুগ্ধ করবেই, আপনি মুগ্ধ হতে বাধ্য। তারপরে দেখতে পাচ্ছেন এই তো যত দূর চোখ যায় শুধু ঘন জঙ্গল আর বন, কাশবন আছে, আম গাছ আছে। আম গাছ দেখতে পাচ্ছেন, চারিদিকে আমি সারাউন্ডিং এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি। আমার সাথে দুজন বাদর আছে, এই বাদর দুটো ঘুরে ওড়াচ্ছে রোদের মধ্যে, কাঠফাটা রোদে তারা মাঠের মধ্যে ঘুরে ওড়াচ্ছে। এক অন্যরকম ভালো লাগা এটা। এখানে লোকাল ভাষায় চং বলে সম্ভবত। হ্যাঁ, এটা চং। আর আসলে দেখানোর মতো অনেক কিছু আছে। যদি কখনো যারা শহরে থাকেন বা দীর্ঘ সময় শহরে থেকে হাঁপিয়ে গেছেন, তাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করব নিজের যদি গ্রামের বাসা থাকে সেখান থেকে ঘুরে আসতে। নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যাবে। নতুবা যদি আপনার কোনো রিলেটিভ, ফ্রেন্ড বা যেই হোক না কেন, অর্থাৎ যাদের গ্রামের বাসা আছে, একবার এই শীতের সকালে ঘুরে আসেন বা প্ল্যান করতে পারেন ডে ট্যুর প্ল্যান। খুব সকালে পৌঁছে হয়তো সারাদিন থেকে চলে আসলেন সন্ধ্যাবেলায় ভাপা পিঠা খেয়ে, নতুবা সেই গ্রামের বাসায় গিয়ে প্ল্যান করলেন থাকার একদিন। মানে এক মনোমুগ্ধকর পরিবেশ, আপনি দু চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে ভালো লাগাটা কত কি। এই গ্রামের পরিবেশটা এক অন্যরকম। আপনি এখানে পিওর বাতাস পাচ্ছেন, আপনি মানুষের সাথে মানে খাঁটি মানুষের সাথে কথা বলছেন, যারা প্রতিনিয়ত কাজ করছে, যাদের মাধ্যমে, যাদের আসলে পরিশ্রমের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসলগুলো উপার্জন করছে, তাদের পরিশ্রমের ফসল কি করছি আমরা এক নিমিষেই ভোগ করছি। সেটা কিভাবে? বাজার থেকে চাল কিনে খাচ্ছে, সবজি কিনে খাচ্ছে, ফ্রেশ সবজি। শুধুমাত্র কৃষকদের জন্যই, যারা মাঠে অক্লান্ত পরিশ্রম করছে, তাদের জন্যই সম্ভব। তাদের জন্যই আমরা বেঁচে আছি আসলে শহরমুখী মানুষজন। এখানে একটা নতুন আমাদের গ্রামে যেটা করা হয়েছে, তুলা চাষ। অসাধারণ, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা গাছে মোটামুটি ফুল আসছে। আমি যদি দেখাই একটু দেখবেন, এই ফুলের কালারটা একটু অন্যরকম। আমি ঠিক এক্স্যাক্টলি করে দেখাতে পারছি না, একটু দেখবেন। অসাধারণ অসাধারণ। আমি আমাদের তুলা বাগান, পুকুর, সর্ষে ক্ষেত, বেগুন ক্ষেত সব দেখিয়ে এখন যাচ্ছি আমাদের আম বাগানের দিকে। এটা আমাদের আসলে ছোট্ট পরিসরের বাবার, চাচাদের, দাদার তিলে তিলে তৈরি করা একটা ছোট্ট আম বাগান, যেখানে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে, আমরা অবাক হবেন, আমাদের পরিবারের সকলের খাওয়া শেষে অতিরিক্ত আমগুলো আমরা আসলে বিক্রি করি না। আমরা আমাদেরকে আত্মীয় স্বজন, যে আমাদের শহরে যেখানে থাকি সেখানে রিলেটিভ বা পরিজনদেরকে দিয়ে দিই, এবং কিছু আম আমাদের গ্রামের মানুষের মধ্যে বিলি করা হয়, মানে ভাগ করে ডিস্ট্রিবিউট করা হয়। নিচ্ছেন তো এই যে এখানে অনেকগুলো আম বাগান আছে। সব মিলিয়ে একটা মোটামুটি 60-70টা ছোটো ছোটো আম গাছ, যেখানে গড়ে 150 থেকে 200 মণ আম আমরা প্রত্যেক আসলে বছরে মানে আম ভাঙা হয়। পাশে একটা ছোট্ট বাঁশঝাড়, সত্যি বাঁশঝাড়। এইটা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা মাটির স্তূপ পোতা আছে।
আমি যতদূর জানি সাধারণত এটা হচ্ছে, আমরা সাধারণত যারা গ্রামের ছেলে বা যারা গ্রামে বসবাস করে আসছেন তারা বলতে পারবেন যে এটা দুটো জিনিস হয়ে থাকে। একটা হচ্ছে টিপু সুলতান, অর্থাৎ বল ছুঁড়ে মারা, মেরে ফেলে দিয়ে কত তাড়াতাড়ি আসলে বল তুলতে পারে সেটা একটা। আর একটা হচ্ছে হয়তো ক্রিকেট খেলে গ্রামের ছেলেমেয়েরা। আর বাঁশের বাঁশের আসলে বাঁশ ঝাড়ের কথা আমরা জানি যে কথায় কথায় বলে তোমাকে বাঁশ দিয়ে দিলাম, বাঁশ নিয়ে নিলাম, আসলে তা না। বাঁশ ঝাড়ের ছত্র ছায়া আসলে যে আসলে কত ভালো লাগে, না আসলে বুঝতে পারবেন না। এর ঝিরিঝিরি বাতাস, শীতল বাতাস, আমরা সাধারণত শহরের প্রত্যেকটা বাসাতে আমরা এখন এসি বা এয়ার কন্ডিশন ইউজ করছি, এ ওটার একরকম জিনিস। কিন্তু আপনি এই যে এখানে একটা শব্দ, বাঁশের কঞ্চি যেগুলো থাকে, যখন বাতাস হয় তখন কঞ্চিতে কঞ্চিতে শব্দ হয়, এবং এই যে কঞ্চির শব্দ, বাতাস, এক অন্যরকম অনুভূতি। আপনি পুকুর পাড় দেখছেন, এই পুকুর পাড়ে হাঁস চড়ছে, হাঁস আছে, বাঁশঝাড় আছে, মোটামুটি সব দেখিয়ে দিলাম। আর সাধারণত গ্রামে বা অন্য কোথাও প্রচলিত আছে যে তেঁতুল গাছে পেতনি বা ভূত থাকে। এই যে ঠিক আমার পেছনেই একটা ছোটোখাটো তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের পেছনে সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে দেখানোর চেষ্টা করলাম আমার ছোট্ট গ্রামের বাড়ি। যখন আমার মনটা খুব খারাপ থাকে বা আমি আমার পরিজনদেরকে মিস করি, তখন আসলে আমি চলে আসি আমার গ্রামের বাড়িতে। এখানে সব আছে, কদবেলের গাছ থেকে শুরু করে আম গাছ, সকল ধরনের আম, কাঠের গাছ আছে, কলা গাছ আছে, বাগান আছে, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। এই যে বাদর দুটো আসলে চন উড়াচ্ছিল, দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছে বাদর বলতেই, কারণ আসলে এরা হচ্ছে দুপেয়ে বাদর। সব মিলিয়ে ভালো লাগা, অন্যরকম ভালো লাগা। দিনের শুরুটা বেশ ভালোভাবে শুরু হয়েছে, ভালো কাজ করে। আজকে একটা বিশেষ উদ্দেশ্য আসলে আমার গ্রামের বাসাতে আসা। তো নতুন বছর শুরুটা ভালো কিছু দিয়ে শুরু করা, দোয়া করবেন সবাই যেন ভালো থাকেন পরিজনদেরকে নিয়ে। পরিজনদেরকে, আপনজনদেরকে সবচেয়ে বেশি সময় দিবেন, কারণ সবার কাছে হয়তো টাকাটা অনেক মূল্যবান হতে পারে, কিন্তু পরিবারের সাথে ভালো একটা সময় পার করা এবং পরিবারকে সময় দেয়া আমার কাছে মনে হয় সবচেয়ে পৃথিবীর মূল্যবান জিনিস এবং মূল্যবান সম্পদও বটে। তো সেই জায়গা থেকে পরিবার পরিবার আপনাকে সবসময় পাশে থাকবে। যে কোনো বিপদে আপদে সবচাইতে যাকে আগে কাছে পাবেন সেটা হচ্ছে আপনার পরিবার। তো পরিবারকে সবাই সময় দিবেন, পরিবারের জন্য, পরিবারের পাশে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন যেন নতুন বছর নতুনভাবে শুরু করতে পারে। আর জানেন যে করোনাকালীন সময় আমরা সবাই একটু আতঙ্কিত, তবে আল্লাহর অশেষ রহমত যে আমরা এখন পর্যন্ত সবাই অনেকেই সুস্থ আছি, অনেকে হয়তো আক্রান্ত হয়েছেন। তবে সবার কাছে দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ হয়ে যায় এবং নতুন বছর নতুন করে শুরু করতে পারি। ধন্যবাদ সবাইকে।